বাবু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে। সনাতন বাবু জিন্দাবাদ 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 সনাতন বাবু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে। সনাতন বাবু জিন্দাবাদ। দাদা এবছর আমি কলা চিহ্নে নেমেছি, কলা চিহ্নে ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। তোমরা শালা সোরের বাচ্চা মন্ত্রীগুলো খালি ভোটের সময় প্রচারে এসে বলবে ভোট দাও ভোট দাও, এটা করে দিব ওটা করে দিব, করার বেলা কাঁচকলা। আগের বছর যখন আপনাকে ভোটে আমরা জিতিয়েছিলাম আপনি বলে দিলেন আমাদের গ্রামে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিবেন, কোথায় জল? ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে। সনাতন বাবু জিন্দাবাদ 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 সনাতন বাবু জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে। মন্ত্রী সাহেব দাঁড়ান। হ্যাঁ এবার বলুন কি হয়েছে? আরে এটা কি? তোর মূর্খ পাবলিক বোঝে না, এটা হলো আমাদের প্রচারের নতুন পদ্ধতি। আমাদের আর পোস্টার তো এদিক সেদিক যেতে পারবে না, কিন্তু আপনাদের মতন ভদ্রলোক এদিক সেদিক যেতে পারবে, তাই আপনার মেন জায়গায় মারিয়ে দিলাম। আরে ওইসব কথা বাদ দিন তো। সনাতন বাবু, আপনাদের ওই পাড়ার মদনের বউর বাচ্চা হবে। দাদা আমি কিছু জানি না দাদা, আমি এ সমস্ত কাজে কোনো জড়িত নেই। আমার বউ জানতে পারলে আমার কিন্তু ঠ্যাং ভেঙে দেবে দাদা। দাদা আমি কিছু জানি না। আরে সনাতন বাবু, পুরো কথাটা শুনবেন। আপনাদের পাড়ার মদনের বউর বাচ্চা হবে, তাই একটা অ্যাম্বুলেন্স লাগবে, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। সুরের বাচ্চা, আগে বলবি তো। হ্যাঁ তাকে একজনকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে মনে হয়। চল। जल्दी चलो, पेट में बहुत दर्द हो रहा है। শোন, তোরা আমার সঙ্গে যে কাণ্ডটা করলি, আমি তো মন্ত্রী, পারলে অনেক কিছু করতে পারতাম, কিন্তু করলাম না। কেন বলতো? তোরা আমার পার্টির লোক, কিন্তু এগুলো করা ঠিক নয় তো। আজকে আমার সঙ্গে করেছিস ঠিক আছে, আমি তোদের নিজেদের লোক বলে মেনে নিলাম। অন্য কারোর সঙ্গে যখন করতিস, তখন একটা কথা মনে রাখিস তোরা, সততা হচ্ছে মানুষের পরিচয়। কথাটা মনে রাখিস তোরা, এভাবে করলে হয়? কথাগুলো কানে যাচ্ছে? মন্ত্রী মশাই কি হলো? किसी को नहीं छोड़ने का, सबको चुन चुन करके मारने का, वजह हो या ना हो। ये कौन है? ये तो हमारा पार्टी के लोग नहीं है। क्या समझ रहे हैं? हम ठीक है, इसको मारो, चुन चुन के मारो। तुम्हारे बीच में ये कौन खड़ा है? मुझे दो दो दिखाई दिख रहा है। कौन है भाई? ओहो, अभी समझ में आया, तुम सब लोग दुश्मन हो मेरे। क्या करोगे मेरे साथ? कोई होशियारी नहीं चलेगा, होशियारी नहीं चलेगा। ভোট দিবেন কোনখানে? কলাচিনের মাঝখানে।
ভোট দেবেন কোনখানে? বীরেন বাবু, এবছর আমি কিন্তু কলা চিহ্নে নেমেছি। হ্যাঁ, কলা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। শালা আপনাদের মতো হারামের বাচ্চার মন্ত্রীগুলো কোনো সাধারণ জ্ঞান আছে? আপনি আগের বছর বললেন আমাদেরকে ভোটে জিতিয়ে দিন, আপনার ছেলে সরকারি চাকরি করে দিব। ছেলেটা চাকরি হয়েছে? চাকরি হয়নি বলে তো আমি ছেলেটার বিয়ে দিতে পারছি না। শালা আমার ছেলেটার চাকরি নেই বলে যারা দেখতে আসছে সবাই বলছে ছেলে চাকরি নেই, মেয়ে দেওয়া যাবে না এখানে। কোন ভরসায় আপনাকে জিতাবো বলুন তো? এই সমাজের কোনো কিছু উন্নতি হয়েছে? আরে বীরেন বাবু, আপনি রাগ করছেন কেন? আপনি এই বছর আমাকে ভোট দিয়ে জিতিয়ে দিন, তারপরে দেখুন আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবো আমি। কোনো চিন্তা করার দরকার নেই। কি সত্যি কথা? আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দিবেন? না, বলছি ছেলেটা একটু বাচ্চা আছে আর কি, আর আমার স্ত্রীও মারা গেছে 2-3 বছর হয়ে গেল, তা বলছি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিলে হতো না? শুয়োরের বাচ্চা, বুড়োর শখ দেখো কেমন। না, বলছি আপনি যদি আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেন তাহলে আমার তরফ থেকে 100% গ্যারান্টি আমি আপনাকে এবছরও ভোটে জিতিয়ে দেখাবো। কি সত্যি? আসি। হ্যাঁ, হ্যাঁ, ভোট দেবেন কোনখানে? কলা চিনের মাঝখানে। তো আজকে ভোট তোমরা সবাই দেখতে পাচ্ছ, এখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে ভোট দেওয়ার জন্য। তো আমি ভাইকে কিছু কথা জিজ্ঞাসা করবো। তোমার ক্যামেরাম্যান, আচ্ছা ভাই, তুমি কি এখানে নতুন ভোটার? হ্যাঁ, আমি নতুন ভোটার। আচ্ছা, তুমি এইখানে যে ভোট দিতে এসছো প্রথমবার, তোমার কিরকম ফিলিংস হচ্ছে? ভোটে নিকুচি করি 4টে বোতল মদ নেওয়ার পর আমি এখানে ভোট দিতে এসেছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভাই কি বললো, 4 বোতল মদ নেওয়ার পরে ভাই সেখানে ভোট দিতে এসছে। তো দাদু, আমি বলছিলাম তুমি এখানে ভোট দিতে এসছো, তোমার কি মনে হয় কোন দল জিতবে? কেন জিতবে মানে? সনাতন বাবু জিতবে। আচ্ছা, আপনি কনফার্ম হয়ে কিভাবে বলছেন যে সনাতন বাবু জিতবে? আরে আমি ওনাকে জিতাবো। এটা আবার কিভাবে? হ্যাঁ, পসিবল করবো, আমরাই জিতাবো সনাতন বাবুকে। আপনারা সবাই শুনতে পেলেন, দাদু বলে গেল যে সনাতন বাবু জিতবেন। আচ্ছা দাদা, তোমার কি মনে হচ্ছে সনাতন বাবু কি আদৌ জিতবেন? আপনি জানতে ভোটটা দিবেন। এটা কি আওয়াজ হচ্ছে ক্যামেরাম্যান এদিকে এসো। কি হচ্ছে? এসব আইডিএমে হেগে দিয়েছে। কি ইভিএমে হেগে দিয়েছে? ও শালা, এ তো সেই সনাতন বাবুর পার্টির লোক। আপনি বলেছিলেন এই হেগে সনাতন বাবুকে জিতাচ্ছেন নাকি? কি করবো, উপর থেকে পাটির চাপ, নিচ থেকে পেটের চাপ, বাধ্য হয়ে হেগে দিয়েছি। কি রে বাবা, এই ক্যামেরা এদিকে ফোকাস করুন। এ কি, এ তো কলা চিহ্ন বাদ দিয়ে সব চিহ্নে হেগে দিয়েছে। কি রে শালা, তা আপনি এই কলা চিহ্ন বাদ দিয়েছেন কেন? ভোট দিতে হলে কলার চিহ্নই দিতে হবে, আর কোনো রাস্তা নেই, না হলে পার্টি জিতবে না। কি? তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন সনাতন বাবুর লোক সনাতন বাবুকে কিভাবে জিতানোর চেষ্টা করছে, এই ইভিএমে হেগে জিতানোর চেষ্টা করছে। তো আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। স্যার একটু দাঁড়ান। আরে না, হাতে সময় নেই আমার। একটা মিনিট টাইম দিন স্যার। স্যার, আমি ভোট কেন্দ্রে গিয়ে দেখলাম আপনার লোকেরা আপনাকে বেআইনি ভাবে জেতানোর চেষ্টা করছে। বেআইনি মানে? আপনি কি বলতে চাইছেন? স্যার, আমি ভোট কেন্দ্রে গেছিলাম, ওইখানে দেখলাম আপনার লোকেরা আপনার চিহ্ন বাদ দিয়ে বাকি সব চিহ্ন হেগে দিয়েছে। স্যার, এটা কি বেআইনি না? কোনো খারাপ কাজ হয়নি, এটা হচ্ছে আমার প্রতি জনগণের ভালোবাসা। ভালোবাসা মানে বুঝলাম না, এই হেগে আপনাকে জনগণরা ভালোবাসা দিচ্ছে নাকি? শুনুন, আপনাকে একটা কথা বলি, হেগেই দিক আর মুতেই দিক, এটা হচ্ছে ওদের ব্যক্তিগত ব্যাপার। আপনি ব্যক্তিগত ব্যাপার না গলাবেন না তো। আপনি ভালোবাসার মানে কি বোঝেন? ওদের যে ভালোবাসাটা তার এটাই পরিচয়। ওদের ভালোবাসা পেয়ে আমার একদম ছাতি চওড়া হয়ে যাচ্ছে। আপনি কেন মাঝে মাঝে এসে গন্ডগোল করছেন? শুনুন, আপনাকে একটা কথা বলি, জনগণ হেগে আমাকে জেতানোর চেষ্টা করছে, এতে আপনার গায়ে ফসকা পড়ছে কেন বলুন তো? ভোজকা নিয়ে ব্যাপার নয়, কিন্তু এটা একটা বেআইনি কাজ। না, আমি বলছি জনগণের ভালোবাসাটাকে আপনি দেখতে পাচ্ছেন না? এটাই তো তার পরিচয়, কতটুকুন আমাকে ভালোবাসে। আপনাদের জন্যই তো এই পরিস্থিতি আজকে। সরুন, সময় নেই হাতে। সময় নেই। স্যার একটা কথা আছে না, এখন সময় নেই। আরে তো স্যার কি বলে গেলেন আপনারা শুনতে পেলেন। আজকের বাংলা ব্রেকিং নিউজ সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর এই ভোটের ভিডিওটা তোমরা দেখলে কেমন লাগলে একটু কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা, আমাদের এই 10 মিনিটের ভিডিও বানানোর পিছনে অনেক পরিশ্রম থাকে,
তোমাদের সাপোর্ট না পেলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ পরপর কমে যাবে। তোমরা আমাদের সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আমাদের পাশে থাকো। আমরা নতুন আপডেট দিয়েছি, আরও নতুন নতুন আপডেট আসবে, আর আমরা আরও নতুন ভালো কিছু করার চেষ্টা করব। কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের মনোবল পরপর দুর্বল হয়ে যাবে। আশা করি তোমরা আমাদের সাপোর্ট করবে। আর হ্যাঁ, ফেসবুকে একটা আমাদের চ্যানেল আছে, ঠিক আছে? ফেসবুকে শর্টস লং দুটোই আপলোড হয়। আর তোমরা ফেসবুকে একটু সাপোর্ট করবে, আর ইউটিউবে তো করছোই, আর তবুও একটু সাপোর্টের প্রয়োজন আছে। আর একটু লাইক করে দেবে। আর কলা চিহ্নে ভোট দাও আর না দাও, সাবস্ক্রাইবটা কিন্তু মনে করে করবে। ঠিক আছে।